হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে রান্না করব কারকল আলু দিয়ে মাছ ঝোল আর আলু ভাজি আর মাছ ফ্রাই। তো দেখো কি করে বানাচ্ছি আমি আজকে। পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছ দিয়ে দেব। একের পর এক মাছগুলি আমি ভেজে নেব। আর এখানে আমি আলু ভাজা করে নিচ্ছি, কারণ রান্নাটা আজকে অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছি। এই যে এখানে আলু ভাজি হচ্ছে। ভাজাভাজি করতে করতে অনেক টাইম লেগে যায়। এই যে দেখতেছো এখানে এর আগে ভাজি আলু, এখন ভাজছি আবার আলু কারকল, তারপরে এর আগে ভাজি করলাম মাছ, এত কিছু ভাজি করতে করতে অনেক টাইম লাগে। ভাজি ভুজি না করলে তো তরকারি খাইও ভালো লাগতো না। সব এক লোকের তরকারি সম্বাদ দিয়ে বয় দিলে কি তরকারি স্বাদ হইতো না। তো দেখেন আমি পেঁয়াজগুলি একটু ভাজা নিতেছি, তারপরে এনে মশলা দিয়ে মাছ ভাজি করুন। এই যে মাছ দিয়ে দিলাম, অনেক মশলা দিতেছি। এইভাবে মশলা দিয়ে মাছ ভাজি করলে পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে খাইতে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে তো খুবই দারুণ লাগে। এই রান্নাটা আমার মার কাছ থেকে শিখছি, খুব ভালো লাগে মশলা দিয়ে সেটা মাছ ভাজি। সবাই তো পছন্দ করে না মাছ মশলা দিয়া, আমার কাছে খুবই ভালো লাগে। তো সবার পছন্দ দিয়ে তো আর সবার খাওয়া চলে না, ঠিক না? কত মানুষ আছে কত খাবার পছন্দ করে, এটা তো কত খাবার আপলোড দেয়, এটা তো ইউটিউব চ্যানেল খুললেই বোঝা যায়। কত মানুষের কত খাবার স্টাইল, কত সিস্টেম। মাছের লেজাটা এটা আমি খামো, আমার কাছে খুব ভালো লাগে মাছের লেজা ভাজা। দেখেন এটা খাইতে কি মজা লাগবে, খুব টেস্টি হয়েছে। আমি এখানে ভাজতেছি এই যে মশলা মাছ তরকারি, আর এই যে এখানে আছে কারকল আলু, এবার দিয়ে দিলাম। এবার একটু লাইরা টাইরা ঝুল দিয়ে দিলাম, তারপরে মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামাইলাম। আর ভাত এখনো বসাইছি না, ভাত এখনো বসানো অনেক লেট হয়ে গেছে। ভাতও বসাই দিই এর দিকে। আমি এখানে ঝুল দিয়ে দিছি পরিমাণ মতো, তারপরে একটু পরে মাছ দিব। এখন একটু ডাইখা দিব, তরকারি লাল লাল ঝাল ঝাল লাগা আমরার ভাত, আর এখানে লাগা আমার হাঁস মুরগির ভাত। এখানেই আমার রান্নার ব্লগ করা শেষ হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, এত গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে না, রান্না বান্না করতে ভালো লাগে না, তবু তো রাঁধতে লাগে খাইতে লাগে, ঠিক আছে না? যান চলাইতে গেলে তো রাঁধতে লাগবেই।